নমস্কার, ডেস্টিনি এ সাকসেস চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আমার এই চ্যানেলটি করবার উদ্দেশ্য, আপনি মানবেন কি মানবেন না সেটা বড় কথা নয়, কিন্তু শেয়ার বাজার আগামী দিনে আমাদের সোর্স অফ ইনকামের একটা বড় রাস্তা হতে চলেছে। তো সেই শেয়ার বাজারের উপরেই কিছু কথা বলবার জন্য আমার আজকের ভিডিওটি বানানো। যারা শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখেছেন বা শেয়ার বাজারের সঙ্গে যারা একটু যুক্ত রয়েছেন, তারা শেয়ার বাজারের ওঠানামাটা দেখেছেন। তারা দেখেছেন মার্কেট কখনো ওপর দিকে যাচ্ছে, মার্কেট কখনো একভাবে চলছে এবং মার্কেট কখনো নিচের দিকে যাচ্ছে, যেটাকে আপ ট্রেন্ড, সাইডওয়েজ অ্যান্ড ডাউন ট্রেন্ড বলা হয়। এই দীর্ঘ 20 বছর শেয়ার বাজারে থাকার পর বেশ কিছু লস, বেশ কিছু লাভ, দুটোরই মুখ দেখেছি। তা আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমি যে প্রাথমিক অবস্থায় লসগুলো করেছিলাম, এই লসটা যাতে আগামী দিনে আপনারা না করেন সে বিষয়ে একটু সচেতন করা। আমি সেবি রেজিস্টার্ডেড কোনো পার্সন নই, সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতাটা 20 বছরের এই জার্নিটা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। যারা 2020 পরে অর্থাৎ করোনা পিরিয়ডের পরে যারা শেয়ার বাজারে এসেছেন, তারা বেশ একটা লং বুল রান দেখেছেন এবং সেই বুল রানে আপনাদের বেশ কিছু লাভের মুখও আপনারা দেখেছেন। তাতে অনেকে হয়তো ভেবেছেন যে এখানে শেখবার কি আছে, কিন্তু একটা কথা বলি, না শিখে কাজ করতে গেলে কি হয় সেটা 2024-এর শেষের দিক থেকে 25-এর এই রানিং যে ফেব্রুয়ারি চলছে, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। কারণ আপনাদের অনেকেরই ব্যালেন্স কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে। যখন বাজার বুল চলছিল, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এই কথাটা আমরা খুব শুনছিলাম। বিভিন্ন শেয়ারগুলো আমরা সেই শেয়ারগুলোই কিনছিলাম যেগুলো ট্রেন্ডগুলো ওপর দিকে যাচ্ছিল, যেগুলো 52 উইক হাইয়ের দিকে চলছিল, অল টাইম হাই ব্রেকআউট করছিল। এই সমস্ত স্টক অনেক ছুটেছে। এখন কিন্তু স্টকগুলো, এই সমস্ত স্টকগুলোই নিচের দিকে যাচ্ছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে নিচের দিকে যাওয়ার সময় আপনারা যারা অনেকে রয়েছেন যারা শেয়ার বাজারটা শেখেননি, তারা বলছেন শেয়ার বাজার একটা জুয়া, একবার ওঠে একবার নামে, এটা কোনো প্রেডিক্ট করা যায় না। এমনটা বললে তো চলবে না। আপনি কোনো কিছু না শিখে যদি সেই জিনিসটাকে জুয়ো বলেন বা গালাগাল দেন, সেটা কিন্তু সঠিক জাজমেন্ট হবে না। দেখুন, শেয়ার বাজারে কোনো কিছু কিনতে গেলে আমরা নর্মালি দুটো জিনিসকে দেখি, একটা টেকনিক্যাল ভিউ এবং একটা হচ্ছে ফান্ডামেন্টাল ভিউ। তো টেকনিক্যাল ভিউটা আমাদের এতদিন কাজ করছিল খুব সুন্দরভাবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, বিভিন্ন স্টকের প্যাটার্ন দেখে, কখনো ডাব্লু প্যাটার্নের ওপর, কখনো কাপ প্যাটার্নের ওপর, কখনো কাপ অ্যান্ড হ্যান্ডেলের ওপর, অল টাইম হাইয়ের ওপর আমরা কেনাবেচা করেছি। কিন্তু এখন যখন এই মার্কেটটা চলছে, এই বিয়ার মার্কেটে একটা জিনিস মনে রাখবেন, বিয়ার মার্কেট কিন্তু সঠিক শেয়ার কেনবার আদর্শ সময়। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি বুঝবেন কি করে কোন শেয়ারটাকে এই সময় আমাদের কেনা উচিত। এটার জন্য আমাদের একটু ফান্ডামেন্টাল দিকটাকে দেখতে হয়। ফান্ডামেন্টাল দিকটা না দেখলে পরে আমরা বুঝতে পারবো না শেয়ারটা কতটা উপরে যেতে পারে। ট্রেন্ডে আবার মার্কেট আসবে, কিন্তু সেই ট্রেন্ডে আসার সময় শেয়ার বা স্টকটা কতটা উপর পর্যন্ত যেতে পারে এটা বুঝতে গেলে কিন্তু আমাকে একটু ফান্ডামেন্টাল বিষয়টা জানতে হবে। আমার ইচ্ছে রয়েছে এই ফান্ডামেন্টালের উপর একটা টোটাল সিরিজ করা, কারণ যেভাবে বেয়ার মার্কেট চলছে তাতে ফান্ডামেন্টাল বিষয়টা একটু মনে হয় সকলের জানা উচিত। এই ভিডিওর প্রত্যেকটা সিরিজগুলোকে যদি কেউ ফলো করে, হ্যান্ডসাম একটা টাকা কিন্তু মার্কেট থেকে পাবেন। এই শেয়ার বাজার সংক্রান্ত যে বিভিন্ন ইউটিউবে চ্যানেলগুলো, সেখানে অনেক সময় অনেকে বলতে দেখি, বলতে পারেন ভুল বলতে দেখি, যে মার্কেট ক্যাপিটাল, এই মার্কেট ক্যাপিটালের উপর ভিত্তি করে শেয়ার কেনা বেচা করা, এই কিন্তু একটা রং আইডিয়া। মার্কেট ক্যাপিটাল জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। মার্কেট ক্যাপিটাল হচ্ছে একটা স্টক, ধরুন উদাহরণ হিসাবে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কথা বলছি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে একটা স্টক। এই স্টকটি একটা কারেন্ট ভ্যালু রয়েছে। আজকের আমরা যদি গত শুক্রবারের কারেন্ট ভ্যালু দেখি, তাহলে তার একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে। এই কারেন্ট ভ্যালুটা সঙ্গে যদি আমরা মাল্টিপল করি টোটাল শেয়ার মানে সুবিধে নাম নথিভুক্ত করে যখন, তখন সে যে পরিমাণ শেয়ার বাজারে ছেড়েছিল, অ্যাপ্রক্স ওই
600 কোটি 650 কোটি এইরকম একটা শেয়ার সে মার্কেটে খুলেছিল। সেই 600 বা 650 যাই হোক সংখ্যাটা, তার সঙ্গে যদি আমরা বর্তমান মার্কেট প্রাইসকে মাল্টিপল করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল। তাহলে এবার বলুন, যারা বলছে যে এত মার্কেট ক্যাপিটাল হলে তবে একটা শেয়ারকে বাই করা উচিত, এত মার্কেট ক্যাপিটাল না হলে সেই শেয়ারকে বাই করা উচিত না, ধারণাটা কোথায় রং দেখুন। আজকে রিলায়েন্সের দাম ওই 1200-1300 টাকা চলছে। আজ থেকে যদি আপনি 5-6 মাস পিছিয়ে যান, আপনি যদি জানুয়ারির প্রথম দিকে যান, দেখবেন এই রিলায়েন্সেরই শেয়ার বাজার ছিল 3000 টাকা। তাহলে প্রায় যে এই যে 20% 25% যে শেয়ার প্রাইসটা পড়লো, এতে করে কি হলো, তো মার্কেট ক্যাপিটালও 25% কমে গেছে। তাহলে পরে এই যে বেঞ্চমার্ক যারা দিচ্ছেন মার্কেট ক্যাপিটাল হলে তবে সেটাকে বাই করা উচিত, সেটা কিন্তু একটা টেকনিক্যালি ভুল। আজকের ভিডিওটা আমি এই শুধুমাত্র মার্কেট ক্যাপিটালটার উপরেই করলাম। পরবর্তীকালে আমি এটার উপর পুরো একটা সিরিজ বানাতে চলেছি। এখন অনেক কিছু বিষয় রয়েছে, পিই রয়েছে, পিই রেশিও রয়েছে, আরওসি রয়েছে, পার কোয়ার্টার শেয়ার প্রাইস কত থাকছে, কোয়ার্টারলি যে আমরা রেজাল্ট শিটগুলো দেখি সেই রেজাল্ট শিটটাকে নিয়ে অ্যানালাইসিস ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো ফান্ডামেন্টালের মধ্যে রয়েছে। তো আমি কি করব, সিরিজটা বানাবো অবশ্যই আমার মতো করে, কিন্তু আজকের ভিডিওটা দেখবার পর যেটার প্রতি বেশি কমেন্ট দেখব তার উপরে আমি একটি ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আর নতুন চ্যানেল, আমার ইচ্ছা আছে এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে একটু সাধারণ ধারণা দেয়া। নমস্কার, ভালো থাকবেন সবাই।